মানুষের কি হয়ে গেছে, আজ মানুষেরা কি হয়ে গেছে। দেখেন সাহাবায়ে কেরামরা ছিলেন, কেমন তাদের আকীদা ছিল, তাদের ব্যবহার কেমন ছিল, ইসলামের জন্য তারা কেমন কি করেছে। দেখেন হযরত আব্দুল্লাহ আনসারী এত গরিব ব্যক্তি ছিলেন, এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন যে তার কাছে কোনো এমন টাকা নয়, এত পয়সা নয়, ধন দৌলত নাই যে নিজের জন্য একটা পোশাক তৈরি করবে, নিজের স্ত্রীর জন্য একটা পোশাক তৈরি করবে, এত টাকা নয়, এত সম্পদ নাই। বেরাদার আব্দুল্লাহ আনসারী বাড়িতে শুধু একটা মাত্র পোশাক ছিল, যে পোশাক পরিধান করে নিজে নামাজ আদায় করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতের সহিত। আর যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে দিতেন, এবার মসজিদ থেকে বেরিয়ে বাড়ি চলে যেতেন। কিন্তু বেরাদার বাড়িতে ঘরের ভিতরে এমন একটা গর্ত করে রেখেছিলেন যে বাইরে থেকে যদি কোনো মানুষ দেখে, বাইরে থেকে মানুষকে দেখা যাবে না, এমন একটা গর্ত করে রেখেছিলেন। ওই যে কাপড়টা পরে আপনি নামাজ আদায় করতেন, আবার বাড়ি যাওয়ার পরে ওই কাপড়টা খুলে নিজের স্ত্রীকে দিয়ে দিতেন। তার স্ত্রী ওই গর্তের ভিতরে কাপড় পরে এবার বাইরে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে। বেরাদার নবী ইসলাম বাবাজি ভাইরা আসেন, একটু বক্তব্যের দিকে এগিয়ে যাই। খুতবার পরে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যাহা মজলিস ওখানে নিয়েছি, কারণ যে এই জলসা হলো মসজিদের উন্নতি কল্পে। জলসাটা কিসের? জলসাটা কিসের একটু আপনারা বলেন। মসজিদের উন্নতি কল্পের জলসা। তাহলে এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ইবাদত যদি আমরা করি তো আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আচ্ছা, আপনার ঘরকে যদি এই পঞ্চায়েতের প্রধান যদি ভালো করে সৃষ্টি করে দেয়, ভালো করে তৈরি করে দেয়, তাহলে আপনি প্রধানের প্রতি নারাজ হবেন না খুশি হবেন? খুশি হয়ে যাবেন। তাহলে সেরূপ ভাবে তাহলে দুনিয়ার মানুষ যদি, আপনি দুনিয়ার মানুষকে যদি ঘর তৈরি করে দিলেন আর দুনিয়ার মানুষ ওর প্রতি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ যে সৃষ্টিকর্তা দুনিয়া সৃষ্টি করেছে, যিনি আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছে, ওর ঘর হলো মসজিদ। ঠিক কি না বলেন? আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদকে যদি আমরা তৈরি করতে পারি, ভালো করে সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে আল্লাহ খুশি হবে কি নারাজ? আল্লাহ খুশি হবে। তাহলে সাজাতে গেলে দরকার আছে কিছু, সাজাতে গেলে কিছু দরকার আছে। যাই হোক, এখন বলছি না। বেরাদার খুতবার পরে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআন, ईमान वालों होशियार रहना, मुतनब्बिह रहना, कहीं ऐसा ना हो मालो औलाद की मोहब्बत में फंसकर यादे इलाही से दूर हो जाओ, और जो ऐसा किया वही घाटे में है, वही खसारे में है। কি বুঝলেন? আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বাসীগণেরা, হে ঈমানদারেরা, তোমরা হুঁশিয়ার হয়ে মুতানাব্বিহ হয়ে যাও। এমন যেন না হয়, এমন যেন না হয় যে আল আওলাদের মহব্বতে, দৌলতের মহব্বতে, আল আওলাদের মহব্বতে ফেসে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও। আর যারা এইরকম করবে তারাই অবনতিতে হবে, তারাই অবনতিতে থাকবে। আচ্ছা বলেন, দৌলতকে কি ভালোবাসেন? একটু হাত তুলে বলেন তো হুজুর, আমি দৌলত ভালোবাসি না। আচ্ছা, সন্তান বা আওলাদকে কে ভালোবাসে না? মায়ের একটু বলেন তো যে আমি ভালোবাসি না। এই বাবুজি ভাইরা আপনারা বলেন তো যে সন্তান মানে আওলাদকে কে ভালোবাসে না? আছে কি এমন লোক? সবাই সম্পদকে ভালোবাসে, ধন দৌলতকে ভালোবাসে,
আওলাদকেও ভালোবাসে। কিন্তু বেরাদার এই আওলাদ সম্পর্কে, ধন দৌলত সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে কি বলেছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনজিক, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কি বলেছে? इन्नमा अमवालुकुम व औलादुकुम फितना, ये तुम्हारे माल, ये तुम्हारी औलाद तुम्हारे लिए फितना है, फितना है। ये तुम्हार औलाद और तुम्हार धन दौलत संपद तुम्हार जন্য फितना, फितना, फितना। আল্লাহ পাক ধন সম্পদকে ফিতনা বলেছে, আওলাদকে ফিতনা বলেছে। যেহেতু সন্তান আওলাদের সাথেও ভালোবাসা করে, ধন দৌলতের সাথেও ভালোবাসা করে। মানুষ এমন দুনিয়ার বুকে আছে যার 1 বিঘা সম্পদ আছে, ও ভাবছে যে আমার কখন 2 বিঘা হয়ে যায়। ঠিক কি না বলেন? হ্যাঁ, যদি 2 বিঘা আছে ভাবছে কখন 4 বিঘা হয়ে যায়, যদি 4 বিঘা হয়ে যায় ভাবছে কখন 8 বিঘা হয়ে যায়। 1000 টাকা থাকলে ভাবছে 1000 তো আছে, 2000 হলে ভালো হতো, 2000 হয়ে গেল ভাবছে 4000 হলে ভালো হতো। এই রকম ভাবছে কি ভাবছে না বলেন? সবাই চাইছে যে আমি যেন বড় লোক হই, আমি যেন ধনী ব্যক্তি হয়ে যাই, আমি যেন বড় লোক হই। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, কিছু মানুষকে গরিব করেছে, কিছু মানুষকে ধনী ব্যক্তি সৃষ্টি করেছে। আচ্ছা কেন জানেন? এটাও একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা নিয়েছে আল্লাহ পাক, যে ধনী ব্যক্তিও সৃষ্টি করেছে এবং গরিব ব্যক্তিও আল্লাহ সৃষ্টি করেছে। কাউকে ধনী করে পরীক্ষা নিতেছে, কাউকে গরিব বানিয়ে আল্লাহ পরীক্ষা নিতেছে। যারা ওতে কামিয়াব হয়ে যায় তারা ইহকালে কামিয়াব হয়, আখিরাতেও কামিয়াব হয়। শুধু কামিয়াব মানুষ এটাতে নয়, এবার 2 তলা 3 তলা 4 তলা ঢুকে দিল, ও ব্যক্তি কামিয়াব হয়ে গেল, ওই ব্যক্তি কামিয়াব হবে না। যেই ব্যক্তি 1 বিঘা জমি ছিল 10 বিঘা কি করাই করে নিল, 10 বিঘা কিনে নিল, ওই ব্যক্তি কামিয়াব নয়। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, যে নিজের ধন দৌলতকে যে দৌলত আল্লাহ দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, তুমি না দিলে কেউ হইতো না, আল্লাহ তুমি দিয়েছো, এবার তোমার রাহে আমি খরচ করিলাম। বিরাদার, যে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ ধন দৌলত দিয়েছে, ওই ধন দৌলতকে যে আল্লাহর রাস্তায় খরচ করবে ওই ব্যক্তি হবে কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে কামিয়াব, এমন দিন হবে। বিরাদর আপনারা জানেন কাল হাসরের ময়দানে, আচ্ছা বলেন তো এই দেহটা কার? আপনার যে দেহটা কার? আপনার। আমি বলছি আপনি বলবেন যে আমার, যেমন আমার দেহ বলছি আমার, আপনি বলছেন আমার। এই হাতটা কার? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমার, আপনাকে যদি জিজ্ঞাসা করি এই হাতটা কার তো আপনি বলবেন আমার। কিন্তু বিরাদরান মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার বুকে তো আমরা বলছি এই হাত আমার, এই পাও আমার, এই দেহ আমার, এই মাথা আমার, এই বডি আমার, কিন্তু বিরাদার এই মুখমণ্ডলী আমার, কিন্তু বিরাদরান মিল্লাত ইসলামিয়া এমন একটা দিন হবে এই হাত আমার হবে না, এই পা আমার হবে না। যদি হাতকে নিজের মতো তৈরি করতে পারি, এই পাকে যদি আমরা নিজের মতো তৈরি করতে পারি, অবশ্যই পা আমার হবে। এই হাতকে যদি নিজের মতো তৈরি করতে পারি তাহলে আমার মতো আমার হবে, যদি না করতে পারি তাহলে হাত আমার হবে না। আল্লাহর দরবারে আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। পাকে যদি নিজের মতো তৈরি করতে না পারি তাহলে এই পা আল্লাহর দরবারে আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। বেশক, বেশক, সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন করে? এই হাতটা তো আমার, এই পাও তো আমার বিপক্ষে কি করে সাক্ষী দেবে? বিরাদর শুনেন, এমন একটা দিন হবে এই দুনিয়ার বুকে আমরা আসি, মুখ দিয়ে কথা বলি, ঠিক কি না বলেন? কথা আমরা কি দিয়ে বলি? মুখ দিয়ে কথা বলি, কিন্তু এমন একটা দিন হবে ও মায়েরা আজকে মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে কথা বলতেছো, আমরা আপনারা সকলে মুখ দিয়ে কথা বলি, কিন্তু বিরাদর মা বোনেরা এমন একটা দিন আসবে যেই দিনে আমাদের মুখে তালা বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে মুখে তালা বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
তাদের মুখমণ্ডলীতে আজকে তালা বন্ধ করে দেওয়া হবে। আজ মানে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বান্দাদেরকে হাজির করা হবে, হাসরের ময়দানে হাজির করা হবে, ওই বান্দাদের মুখে তালা বন্ধ করা হবে। আল্লাহু আকবার। এই হাত দিয়ে আমরা যা কাজ করেছি, যদি ভালো কাজ করে থাকি, অবশ্যই এই হাত আমাদের পক্ষে সাক্ষ্য করে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব নওশাদ আলী সাহেব, জিন্দাবাদ। জনাব নওশাদ আলী সাহেব জিন্দাবাদ। মতোয়া। বাপ মায়ের নামে দিল। বাপ মায়ের মতোয়া কালোর নামে, বাপ মায়ের নামে নওশাদ আলী সাহেব 500 টাকা দান দিয়েছে। আল্লাহ জি আসে দিয়েছে দান কবুল করুন পাক সুবহান। মিটাইয়া দাও মনের আরমান, সকলে মিলে বলি আমিন সুম্মা আমিন। সাবেরা, নাজেরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নাজেরা সাহেবা শাশুড় এবং বাবা মায়ের নামে 500 টাকা দান দিয়েছে। আল্লাহ জি আসে উদ্দেশ্যে দিয়েছে দান কবুল করে নাও পাক সুবহান। মিটাইয়া দাও মনের আরমান, আমিন আমিন রব্বুল আলামিন। তার দানকে তুমি দরবারে কবুল করে নাও আমিন সুম্মা আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলেছি কিন্তু নবী তোমায় ভুলবো না। চলবে তো? হ্যাঁ চলবে। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পিছনে আছেন সামনে চলে আসেন, সামনে বসুন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলেছি কিন্তু নবী তোমায় ভুলবো না। সব ভুলেছি কিন্তু নবী তোমায় ভুলবো না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলেছি কিন্তু নবী তোমায় ভুলবো না। সব ভুলেছি কিন্তু নবী তোমায় ভুলবো না। মুআজ্জিজ বেনাদার মিল্লাত ইসলামিয়া, আমি বলতেছিলাম যে এই হাত আমার, বডি আমার, দেহ আমার, কিন্তু এমন একটা দিন হবে এই বডিকে যদি আমি নিজের মতো তৈরি করে না রাখতে পারি, এই পাওকে যদি নিজের মতো তৈরি করে না রাখতে পারি, বেরাদার এই হাত আমার বিপক্ষে সাক্ষ্য করে দেবে, এই পা বিপক্ষে সাক্ষ্য করে দেবে। এই হাত দিয়ে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, কোনো গুনাহের কাজ হয়ে থাকে, বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই হাত বলবে রব্বুল আলামিন, এই তোমার বান্দা আমার দ্বারা অমুক খারাপ কাজ করেছিল, অমুক গুনাহের কাজ করেছিল, রব্বুল আলামিন তাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। আজকে দেখেন নওজওয়ান ছেলেরা ইসলামিক প্রোগ্রামে বসতে চাই না, জলসার মাহফিলে বসতে চাই না, কিন্তু দেখেন রাস্তার ধারে ওই স্কুলের সিঁড়িতে বা এখানে ওখানে এদিকে ওদিকে মোবাইল নিয়ে ওই মার 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 বলতে রয়েছে। বেরাদার হাত দিয়ে যেই কাজটা করা গুনাহের কাজ, যেই গেম খেলা গুনাহের কাজ, ওই রাত দিন মার 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 বলতে বলতে ওই হাত দিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে। আজকে তোমার শরীরে রক্ত গরম থাকে ভাই, আজকে তুমি করতেছো, একদিন রক্ত নরম হবে, দুনিয়া ছাড়বে, ইহকাল ছেড়ে পরকাল গমন করবে, দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিতে হবে। সেই দিন কিন্তু এই হাত তোমার বলবে রব্বুল আলামিন আমার দ্বারা এরা গুনাহের কাজ করেছিল, আল্লাহ গো এই বান্দাদেরকে তুমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই পা দিয়ে আমরা যদি হেঁটে, আমরা যদি খারাপ কাজের জন্য এগিয়ে যাই, এই পা দিয়ে যদি কোনো গুনাহের কাজের দিকে এগিয়ে যাই, এই পা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে রব্বুল আলামিন আমার দ্বারা এরা গুনাহের কাজ করেছিল, আমার দ্বারা পাপের কাজ করেছিল, আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি জাহান্নামের আগুনে দাও। বেরাদার বুঝতে পারলাম যে এই বডি, এই হাত আমার হয় না, আমি যদি ভালো করে
আমার মতো তৈরি করতে না পারি তাহলে আমার পক্ষ সাক্ষ্য দেবে না। এই পা যদি ভালো করে নিজের মতো তৈরি করতে না পারি তাহলে এই পা আমার হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে না। কিন্তু বেরাদার তৈরি করতে হবে, এই হাতকে আপন মতো তৈরি করতে হবে, এই পাকে আপন মতো তৈরি করতে হবে। এই হাত দ্বারা যদি আমি আল্লাহর কোরআনকে ধরি, এই হাত দ্বারা যদি আমি আল্লাহর কোরআনকে পড়ি, এই হাত দ্বারা যদি ইসলামিক শিক্ষা অর্জন করি, এই পা দিয়ে যদি আমি বাড়ি থেকে বের হয়ে আল্লাহর ইবাদতের জন্য মসজিদের দিকে এগিয়ে আসি, এই পা দিয়ে যদি আমরা কোন জলসার মাহফিলে আসি, আমরা এই পা দ্বারা হাঁটে হেঁটে যদি আমরা কোন নেক কাজের জন্য অগ্রসর হয়ে যাই, এই পা দিয়ে যেন আমরা কোন ভালো কাজের দিকে যাই, তাহলে এই পা আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে যদি কোরআন ধরে থাকে, এই হাত দিয়ে যদি আল্লাহর রাস্তায় দান করে থাকে, এই হাত দিয়ে যদি গরিব দুঃখী সাহায্য করতে পারে, এই হাত দিয়ে যদি মসজিদ নির্মাণ করে দিতে পারে, এই হাত দিয়ে যদি মাদ্রাসা নির্মাণ করতে পারে, এই হাত দিয়ে যদি কোন জিনিস আল্লাহর রাস্তায় দান করতে পারে, অবশ্যই এই হাত বলবে রব্বুল আলামিন। কাল কিয়ামতের দিনে এই হাত বলবে রব্বুল আলামিন, এই বান্দা আমার দ্বারা অমুক দিন ওই বিষ্ণুপুরের সরজমিনে জালসা হতেছিল, তোমার ঘরের উন্নতির লেগে জালসা ছিল, রব্বুল আলামিন তোমার ঘরের জন্য এই বান্দা এত টাকা তোমার ঘরের জন্য দিয়েছিল, তখন নিজের ঘরে কোনো কাজকর্ম দেখেনি, ওই টাকা যদি তার পকেটে থাকিত দুনিয়ার কত জিনিস নিতে পারিত। আল্লাহ সেদিকে না দেখিয়া তোমার ভালোবাসা, তোমার ঘরের ভালোবাসা তোমার ভাই অন্তরে রাখিয়া আর তোমার ঘরের ভালোবাসা অন্তরে করে দিয়েছিল ওই পবিত্র জালসায় দান করে রব্বুল আলামিন এই হাত দ্বারা দিয়েছিল। আল্লাহ গো ওই বান্দাকে তুমি জান্নাতবাসী করো। তাহলে হাতকে যদি নিজের মতো করতে পারেন তাহলে অবশ্যই হাত আল্লাহর দরবারে আমার হয়ে সাক্ষ্য দেবে, আপনার হয়ে সাক্ষ্য দেবে। আরে পা দিয়ে যদি আপনি বাড়ি থেকে হেঁটে মসজিদে আসলেন, আল্লাহর ইবাদত করার জন্য আসলেন, এই পা আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, আল্লাহর দরবারে গাওয়া দেবে, সাক্ষী হবে রব্বুল আলামিন আমার দ্বারা এই বান্দা দুনিয়ার বুকে তোমার ঘরের দিকে এসেছিল, তোমার ঘরে আর তোমার ইবাদত করেছিল, আল্লাহ গো তাকে তুমি জান্নাতবাসী করো। বেরাদার তাহলে পাপ পক্ষে হয়ে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দেবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আপনাদেরকে বলবো যে হাতকে নিজের মতো তৈরি করেন, এই চক্ষু দিয়ে রওজা মুবারকের জিয়ারত করার আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রওজা মুবারকের গুম্বাদে খাজরার আল্লাহ যেন জিয়ারত করাই। আমরা সকলে মিলে বলি আমিন সুম্মা আমিন। अगर तैबा में जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। चल के बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा में जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा में जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे तो ज़माना भूल जाओगे। सुभान अल्लाह। একটি ছোট বাচ্চা 505টি টাকা দান করেছে। আল্লাহ যে আশা উদ্দেশ্য করিয়াছে দান কবুল করে নাও পাক সুবহান। মিটাইয়া দাও মনের আরমান। আমরা সকলে মিলে বলি আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। বেরাদার, আমরা আজকে नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। हाजी जोशीउद्दीन साहेब
2000 টাকা এবং একটা মসজিদে ফ্যানের দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা হাজী জসিমউদ্দিন এই মাহফিলে ছিল, এই মসজিদে এই মাহফিলে ছিল। চট্টগ্রাম মসজিদে 2000 টাকা এবং ফ্যান একটি দান করে দিল। আল্লাহ যে আশা উদ্দেশ্যে করেছে দান কবুল করে নাও পাক সুবহান। মেটায় দাও মনের আরমান। এই দানের বরকতে তার বাড়ি তার পায়া দাও দুনিয়াতে মান সম্মান। এই আল্লাহ এই তার বাড়িতে দানের বরকতে রোজগার বরকত দাও, আপদ বিপদ থেকে বাঁচাও, বালা মুসিবত রক্ষা করো। ওনার খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এওকাল ছেড়ে পরকাল গমন করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে ভরো। আমরা সকলে মিলে বলি আমিন সুম্মা আমিন। আজকের দুনিয়ার বুকে আমরা আছি ধন সম্পদের মালিক হয়ে থাকি, কিন্তু বেরাদার এই ধন সম্পদ এমন একটা জিনিস, এই টাকা পয়সা এমন একটা জিনিস যে কাল কিয়ামতের দিনে এই ধন সম্পদ আল্লাহর দরবারে সুপারিশ কইরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই ধন সম্পদ এমন একটা জিনিস যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারি, এই ধন সম্পদ আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়া আমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমরা যদি এই ধন সম্পদের ব্যবহার যদি ভালো কাজে করতে পারে, এই দৌলতের ব্যবহার যদি মসজিদ নির্মাণে করতে পারে, এই দৌলতের ব্যবহার যদি মাদ্রাসা নির্মাণে করতে পারে, এই দৌলতের ব্যবহার গরিব দুঃখীর সাহায্য করতে পারে, এই দৌলতের ব্যবহার যদি আমরা কোন গরিব তালবে ইলমের সাহায্য করতে পারে, কোন দৌলতের ব্যবহার এই মসজিদের কাজে করতে পারে, তাহলে বেরাদার এই দৌলত এমন একটা জিনিস কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ কইরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই দৌলতের ব্যবহার যদি আমরা খারাপ রাস্তায় করে থাকি, এই দৌলতের ব্যবহার যদি শয়তানের রাস্তায় করে থাকি, এই দৌলতের ব্যবহার যদি আমরা এই দৌলতের ব্যবহার যদি আমরা ওই জুয়ার আড্ডায় করে থাকি, এই দৌলতের ব্যবহার যদি শরাব পান করতে করে থাকি, এই দৌলতের ব্যবহার যদি তাসবাজিতে করে থাকি, এই দৌলতের ব্যবহার কোন ফিল্মিস্তানে করে থাকি, এই দৌলতের ব্যবহার যদি কোন অবৈধ কাজ করে থাকি, যেই দৌলত যে টাকা পয়সা ওই অবৈধ কাজে আপনি খরচ করবেন, যে টাকা পয়সা আপনি হারাম কাজে খরচ করবেন, যে টাকা পয়সা আপনি সুদের ব্যবসায় করবেন, যে টাকার ব্যবহার আপনি যে হারাম কাজে করে থাকবেন, ওই টাকা আল্লাহর দরবারে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার। হুশিয়ার সুবহানাল্লাহ। মানুষ, হুশিয়ার হয়ে যা। দুনিয়া ছাড়তে হবে, ইহকাল ছেড়ে পরকাল গমন করতে হবে, কি হবে না বলেন? আচ্ছা বলেন, কি চিরস্থায়ী দুনিয়া থাকবে? আমরা আপনারা কি চিরস্থায়ী দুনিয়ায় থাকবো? আমরা আপনারা কি চিরস্থায়ী দুনিয়ায় থাকবো? আচ্ছা বলেন না কিছু, চিরস্থায়ী থাকবো? না 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 না, দুনিয়ায় চিরস্থায়ীর জন্য নয়, এই দুনিয়াটাও চিরস্থায়ী থাকবে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের জাত। কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা সব ইত্যাদি ধ্বংস হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দুনিয়া ছাড়তে হবে। আচ্ছা বলেন, আমরা দুনিয়ায় এসেছি খাট পালং অট্টালিকা ইত্যাদি তৈরি করতেছি, খাট পালং ইত্যাদি তৈরি করতেছি, কিন্তু বেরাদার মরার পরে কি আমরা খাট পালং কবরে নিয়ে যাব? আচ্ছা কবরে কি খাট পালং হবে? মাহেদা বাবার নামে নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাহেবা জিন্দাবাদ, মাহেদা সাহেবা জিন্দাবাদ। বাবার নামে 500 টাকা, 500 টাকা। সুবহানাল্লাহ। যোগ্যবাবের যোগ্যবেকে মাহেদা ইমাম পেলে দিয়েছিল, চট করে বাবার নামে 500 টাকা দান করে দিল। আল্লাহ যে আশা উদ্দেশ্য করিয়েছে দান কবুল করে নাও পাক সুবহান। আর মিঠাইয়া দাও মনের আরমান। আমিন আমিন রব্বুল আলামিন। তার দানকে তুমি দরবারে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আমিন। বেরাদার, এই বিষ্ণুপুরে কি কতিপয় এই কয়েকটাই লোক, আর ভাবছে যে আমাদের এখানকারই মৌলবি,
আরে মৌলবীকে দেখিও না, মৌলবী কি বলছে সেটা দেখো। চলে আসে আর অল্প কিছুক্ষণ পরে আমাদের জীবনী বক্তা আরম্ভ উঠবে আবার বেরাদার কিছুক্ষণ পরে জীবনী বক্তা উঠবে আপনারা যারা বাড়িতে আছেন চলে আসেন মৌলানা কে দেখিয়েন না, মৌলানা কি বলছে সেটাকে দেখেন। বাজু সামিন বেরাদারা মিল্লাত ইসলামিয়া, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, অন্ধকার কবরে ঘর কবরে যেতে হবে, যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই, যেখানে কোনো বাতাসের ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানার ব্যবস্থা নাই, কিন্তু বেরাদার সব ব্যবস্থা হবে। যদি দুনিয়ার বুকে থেকে আমরা করে যেতে পারি, অবশ্যই অবশ্যই কবরে বাতাস হবে, কবরে জান্নাতি বিছানাও হবে, জান্নাতি হাওয়াও হবে, আর জান্নাতি খাওয়াও হবে। যদি আমলটা ভালো করতে পারে বেরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক এই মাহফিলের অবস্থা দেখে মানে কি বলবো, যাই হোক কোন বক্তা বক্তব্য নিজে করে না, মাহফিল যেরকম বেরাদার মিল্লাত ইসলামিয়া চাইছি আমি যে যেন সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারি, কিন্তু বেরাদার মাহফিলের অবস্থা তো বুঝতেই পারছেন। যাই হোক আল্লাহ পাক সকলকে বুঝার, আল্লাহ যেন তৌফিক দেন, আমরা সকলে মিলে বলি আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মর্জিনা সাহেবা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মর্জিনা সাহেবা 501 টাকা হুম স্বামীর নামে 505 টাকা দান দিয়েছে। আল্লাহ যে আশা উদ্দেশ্য দিয়েছে দান কবুল করে নাও পাক সুবহান, মেটায়া দাও মনের আরমান, হে আল্লাহ দানের বরকতে হয়তো স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, হে আল্লাহ যার স্বামী নাই কি কষ্ট আল্লাহ তারাই জানে, আল্লাহ গো হে আল্লাহ তুমি জানো, আল্লাহ এই বন্ধু আমার মরহুম স্বামীর নামে 505 টাকা দান দিয়েছে, আল্লাহ এই দানের বরকতে তার স্বামীর কবরে আল্লাহ তুমি রহমতের ধারা বর্ষণ করো, আল্লাহ জান্নাতি বিছানা দাও, জান্নাতি পোশাক পরিধান করে দাও, কাল কিয়ামতের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব কইরা মাওলা তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দিয়ে দাও, আমিন আমিন রব্বুল আলামিন। মোদের দোয়া কবুল করো রহমানুর রহিম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আফগান হোসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আফগান হোসেন সাহেব জিন্দাবাদ, আফগান হোসেন সাহেব জিন্দাবাদ, দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আফগান হোসেন মাহফিলে ছিরা 500 টাকা জন করে দান করে দিলা, আল্লাহ যা যা উদ্দেশ্য করেছেন কবুল করে নাও পাক সুবহান, মেটায়া দাও মনের আরমান, আমিন আমিন রব্বুল আলামিন। তার দানকে তুমি দরবারে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এ বাবাজি ভাইরা, আজ মানুষের কি হয়ে গেছে, আজ মানুষেরা কি হয়ে গেছে দেখেন, সাহাবায়ে কেরামরা ছিলেন কেমন, তাদের আকীদা ছিল, তাদের ব্যবহার কেমন ছিল, ইসলামের জন্য তারা কেমন কি করেছে দেখেন। হযরত আব্দুল্লাহ আনসারী এত গরিব ব্যক্তি ছিলেন, এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন যে তার কাছে কোনো এমন টাকা নয়, এত পয়সা নয়, ধন দৌলত নাই যে নিজের জন্য একটা পোশাক তৈরি করবে, নিজের স্ত্রীর জন্য একটা পোশাক তৈরি করবে, এত টাকা নয়, এত সম্পদ নাই। বেরাদার আব্দুল্লাহ আনসারী বাড়িতে শুধু একটা মাত্র পোশাক ছিল, যে পোশাক পরিধান করে নিজে নামাজ আদায় করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতের সহিত। আর যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে দিতেন, এবার মসজিদ থেকে বেরিয়ে বাড়ি চলে যেতেন, কিন্তু বেরাদার বাড়িতে ঘরের ভিতরে এমন একটা গর্ত করে রেখেছিলেন যে বাইরে থেকে যদি কোনো মানুষ দেখে, বাইরে থেকে মানুষকে দেখা যাবে না, এমন একটা গর্ত করে রেখেছিলেন। ওই যে কাপড়টা পরে আপনি নামাজ আদায় করতেন, আবার বাড়ি যাওয়ার পরে ওই কাপড়টা খুলে নিজের স্ত্রীকে দিয়ে দিতেন, তার স্ত্রী ওই গর্তের ভিতরে কাপড় পরে এবার বাইরে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন।
আজকে দেখেন মা বোনেদের শোকেস ভরা শাড়ি কিন্তু দেখেন নামাজের পাবন্দি নয়। ঠিক কিনা বলেন? ভুল বলছি? আব্দুল্লাহ আনসারী তার স্ত্রী কাপড় পরে নামাজ আদায় করতেন, কিন্তু বেরাদার আজ অবস্থা মুসলমান ঘরের নারীদের, মায়েদের, বোনদের এমন অবস্থা, শোকেস ভরা শাড়ি থাকা পড়ো, কাপড় থাকা পড়ো, কিন্তু নামাজের দিকে ধ্যান দেয় না। আজকে কিন্তু সিরিয়ালে বেশি মত্ত, এদিকে চুলহাই হাড়ি চড়িয়ে দিয়েছে, এদিকে সিরিয়াল লাগিয়ে দিয়েছে, এদিকে আগুন তরকারি জ্বলছে তরকারি জ্বলছে কিন্তু সিরিয়ালের একটা সিন যেন না ছুটে। হয় কিনা? হয় ভুল বলছি? এমন অবস্থা আজকে। আচ্ছা বেরাদার বলুন, ওই বাড়িতে কি বরকত হবে? ওই রান্নাতে কি বরকত হবে? এ মায়েরা, আজ যদি তোমরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নাত তরিকা মোতাবেক যদি চলতে পারো, ওনার আদর্শকে যদি ফলো করে যদি নিজের জীবনটাকে কাটাইতে পারো, অবশ্যই তোমার বাড়িতেও আজকেও বরকত বর্ষণ হবে, তোমার বাড়িতে বরকত হবে, তোমার বাড়িতে রহমত বর্ষণ হবে। আজ যদি গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো চরিত্র নিজের করতে পারো, ওনার ব্যবহারের মতো নিজের ব্যবহারকে যদি তুল করতে পারো, তাহলে অবশ্যই আজও তোমার পেট থেকে আলিম উলামা হয়ে আলিম উলামা যে সন্তান আসবে, দুনিয়ার বুকে যোগ্য আলিম উলামা তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর্ভে মায়েরা সন্তান নিয়ে থাকে, সিরিয়ালে মত্ত হয়ে থাকে, গর্ভে সন্তান নিয়ে থাকে, সিরিয়ালে মত্ত হয়ে থাকে, তাহলে বলেন বাচ্চা আসার পরে ও বাচ্চাও তো টিকটকে তৈরি হবে, ওই বাচ্চাও তো দুনিয়ার বুকে এসে টিকটকের মতো হবে। আজ যদি মায়েরা বাচ্চা গর্ভে নিয়ে রিজওয়ান নাম, সুবহানাল্লাহ, রিজওয়ান নামে এই মাহফিলেতে ছিল 210টি টাকা দিল। আল্লাহ যে আশা উদ্দেশ্য করেছে দেন কবুল করে নাও পাক সুবহান, মেটায়া দাও মনের আমান, আমিন সুম্মা আমিন। ও ভাইরা, শুধু ইশারা করলাম, আপনারা নিজেকে ভালো মনে করেন, নিজেকে ভালো হওয়ার মতো করেন, নিজেকে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, ওনার চরিত্র, ওনার ব্যবহারকে ফলো করে নিজের জীবনকে কাটাও, তাহলে তোমার ইহকালে জিন্দেগি ভালো হবে, আখিরাতের জিন্দেগিও ভালো হবে, এবং কবরেও তোমার ভালো হবে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদেরকে বিছানায় ঘুমায়া দিয়া আল্লাহর ইবাদতের জন্মগ্ন হয়ে যেতেন, একটা সাজদা করতেন, রাত শেষ হয়ে যেত। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি এমন ছোট ছোট রাত তৈরি করেছো, তোমার দাদুর নামে দিয়েছো রিজওয়ান, তোমার দাদুর নাম গোপী, সুবহানাল্লাহ। এই রিজওয়ান ছোট ছেলে দাদু গোপীর নামে 210টি টাকা দিয়েছে, দান কবুল করে নাও পাক সুবহান, মেটায় দেয় মনের আরমান। তার দাদু যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, ওনার দাদুর কবরখানা বানায়া দাও জান্নাতি বাগান, আমিন আমিন রব্বুল আলামিন। তার দানকে তুমি দরবারে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও মায়েরা, যারা গেটে আছেন দাঁড়িয়ে না থেকে, এই সামনে জায়গা খালি আছে, জায়গা নিয়ে বসে যান, সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামের জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আরে দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আর সেই আযানে এমন ছিল প্রেম
पीछे नमाज पढ़ ले केमन हतो जन्म अमर नबीर जुगे हले केमन हतो दुई नयने रसूल पाक देखले केमन हतो जन्म अमर नबीर जुगे हले केमन हतो बेरादार বলতেছিলাম হযরতে আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বেরিয়ে আসতেন আর বারবার দিয়েছে নিজের কাপড় বডি থেকে খুলে নিজের স্ত্রীকে দিতেন তার স্ত্রী গর্তে কাপড় পরিধান করে বাইরে এসে নামাজ আদায় করতে একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলেছেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে আসেন দরওয়াজায় পৌঁছেছেন আওয়াজ দিয়েছেন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আওয়াজ দিলেন আওয়াজ আসলো না কোন জবাব পাওয়া গেল না আমার নবী মুস্তাফা আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম কোন জবাব আসলো না আবার আসসালামু আলাইকুম তিনবার আমার নবী মুস্তাফা সালাম দিলেন কোন আওয়াজ বেরিয়ে আসে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন হয়তো আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই তার স্ত্রী বলেন হুজুর আওয়াজ দিয়েছে তুমি আওয়াজটাও সাড়া দাও আমার আব্দুল্লাহ আনসারী বলে আমি এমন অবস্থায় আছি আমি এমন অবস্থায় আছি আমি সালামের উত্তর দিতে পারি না যেহেতু আমি গর্তের ভিতরে আমার বডিতে কাপড় নাই আমি কাপড় খুলে আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি এই অবস্থায় আমি কেমন করে উত্তর দেব এখানে কেউ বলতে পারে আমার নবী গিয়ে সালাম দিলেন বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন হে দুনিয়ার বুকের মানুষেরা হে বিশ্ববাসীরা শোনো যদি তোমরা কাউরে বাড়িতে যাও তো প্রথমে দরজার ভিতরে বাড়িতে এমনিতে প্রবেশ করিও না প্রথমে গিয়ে আগে সালাম দাও ঠিক কি না বলেন আগে সালাম দাও যদি ভিতর থেকে আওয়াজ আসে যদি দেখে নাই তোমাকে তাহলে ভিতরে দাও ঠিক কি না বলেন কিন্তু আজকে বলার কি দরকার এমনিতেই চলে ঠিক কি না বলেন সালাম তো দূরের কথা এমনিতেই বাড়িতে প্রবেশ করে নাই এই শিক্ষা কেন আমার নবী দিয়েছেন জানেন বাড়িতে মা বোনেরা থাকে হতে পারে কি অবস্থায় আছে বাড়িতে নিজের অবস্থায় কেউ থাকতে পারে এই জন্য সালাম দেওয়ার আমার নবী শিক্ষা দিয়েছেন হে আমার উম্মতেরা দরওয়াজায় যখন যাবে প্রথমে সালাম করবে তাহলে ভিতরে যদি কেউ থাকে তারা নিজে পর্দায় চলে আসবে এই জন্য সালাম দিতে হবে আজকে এই বিষ্ণুপুরের সরজমিনে এই জলসার মাহফিল থেকে আপনারা একটাই শিক্ষা নিয়ে যান যে আমরা যদি কাউরে বাড়িতে যাই প্রথমে দরওয়াজায় গিয়ে আমরা সালাম দেব তারপরে বাড়িতে আওয়াজ আসলে তারপরে ভিতরে প্রবেশ করব বেরাদার এরকম একটা শিক্ষা এখান থেকে নিয়ে যান ইসলামিক শিক্ষা নিয়ে যান ইসলামিক প্রোগ্রাম ইসলামিক জলসায় আসছেন ইসলামিক শিক্ষা নেন আর শিক্ষাগুলোকে ব্যবহার করেন সেদিকে ফলো করেন ইনশাআল্লাহ ইহকালের জিন্দেগি ভালো হবে আখিরাতের জিন্দেগি ভালো হবে আমি বলতেছিলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন না আব্দুল্লাহ আনসারীর কোনো জবাব পেলেন না তখন ফিরে আসলেন রাস্তা দিয়ে চলে আসতেছেন আব্দুল্লাহ আনসারী চট করে কাপড় পরলেন কাপড় পরার পরে বাইরে এসে দেখছেন আমার নবী বহু দূরে চলে গেছে এখনকার যুগের মানুষ হতো তো পিছন দিক থেকে আওয়াজ দিয়ে দিতেন ঠিক কি না বলেন যেমন কোন মাওলানা সাহেব যদি দূরে চলে যায় তাহলে আওয়াজ দিয়ে ডাকে দেয় না এই বলবি সাহেব বলে কি বলেন আরে এইরকম কোন যোগ্য আলিম কি এরকম আওয়াজ দিয়ে ডাকিয়ে না এটা বিয়াদবি হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া সাহাবাদের আকীদা দেখেন আমার নবী মুস্তাফা দূরে চলে গেছেন এবার আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে দৌড়াতে গিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলে ওয়া আলাইকুমুস সালাম যে দরজায় আমার নবী সালাম দিয়েছিলেন তার উত্তর সেখানে গিয়ে ওই রাস্তায় গিয়ে বলছেন ওয়া আলাইকুমুস সালাম
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলেন, ও আব্দুল্লাহ আনসারী, যখন তোমার বাড়িতে আমি গেছিলাম, তোমার বাসায় আমি গেছিলাম আব্দুল্লাহ আনসারী, আমি সালাম করেছিলাম, আমার সালামের উত্তর তুমি তখন কেন দাও নাই? আব্দুল্লাহ আনসারী বলেন, হুজুর, আমি এমন অবস্থায় ছিলাম যা আমি আপনাকে সালামের উত্তর দেওয়া দিতে পারিনি। আমার তখন সালামের উত্তর দেওয়ার মতো অবস্থা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত গরিব মানুষ, এত গরিব মানুষ, এত গরিব মানুষ যে আমার ঘরে এত টাকা নয়, এত পয়সা নয়, এত সম্পদ নেই, এত ধন দৌলত নাই যে আমি নিজের জন্য একটা পোশাক তৈরি করব, নিজের স্ত্রীর জন্য একটা পোশাক তৈরি করব। আমি একটাই পোশাক পরে নামাজ আদায় করি আপনার পিছনে, আর আমি মসজিদ থেকে বেরিয়ে আসি, ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিয়ে দিই, আর আমি ঘরে একটা গর্ত করেছি, আমি গর্তের ভিতরে ঢুকে থাকি, আর ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে। সভাপতি আইনুদ্দিন ওর স্ত্রী মারা গেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। সভাপতি, জলসার সভাপতি, এই জলসার সভাপতি আইনুদ্দিন সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 1000 তো দিয়েছি, আর মসজিদের ভাবছি মনে হয় কাজ অনেক বাকি আছে, তো মনে হয় গম্বুজের কাজ বাকি আছে নাকি? আপনারা যে এখানে একটা গম্বুজ হতো, তো গম্বুজটা দেখা যায় না, গম্বুজটা বাকি আছে, মনে হয় মার্বেল, পাথর, টাইলস এগুলো বাকি আছে। বেরাদার মা বোনেরা, দুনিয়ায় কিছু যাবে না, সব দুনিয়ায় পড়ে থাকবে। হ্যাঁ, তাহলে এই যে সভাপতি সাহেব, এটাকে জলসার সভাপতি হওয়া সবারই ভাগ্যে জুটে না। আল্লাহ যাকে পছন্দ করে তারাই সভাপতি হতে পারে। যাই হোক, যেহেতু এই ভাগ্যে জুটেছে, আমি মাননীয় জনাব সভাপতি আইনুদ্দিন সাহেবকে বলবো যে 1000টি টাকা তো দিলেন, আর আপনি যদি পারেন 3 বস্তা হোক বা 4 বস্তা সিমেন্ট মাটি, ওটারও তো দরকার আছে, বা 1000 টাকা আরো যদি নগদ দিয়ে দিতে পারে, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব জলসার সভাপতি আইনুদ্দিন সাহেব, জিন্দাবাদ। জনাব জলসার সভাপতি আইনুদ্দিন সাহেব, জিন্দাবাদ। 1000 টাকা এবং 3 বস্তা সিমেন্ট মাটির দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আইনুদ্দিন মাহফিলে ছিল, চট করে আল্লাহ 1000 টাকা 3 বস্তা সিমেন্ট মাটি দান করে দিল। আর যে আশা উদ্দেশ্য করিয়াছে দান কবুল করে নাও পাক সুবহান, আর মিটাইয়া দাও মনের আরমান। আমিন আমিন রব্বুল আলামিন। তার দানকে তুমি দরবারে কবুল করে নিন। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ আনসারী, তখন কেন উত্তর দাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা আমার ছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তকে বাইরে থেকে দেখার জন্য গেলেন, যে বাইরে থেকে নিশ্চয়ই কি মানুষকে দেখা যায় না, বাইরে পাশে গেলেন, দেখে ঠিক ওই গর্ত ঠিক শরীয়ত মতে রয়েছে। এবারে সেখানে যখন পৌঁছাই, সুবহানাল্লাহ, কি নাম? বিনা নামে 500, তাহলে নাম দিয়ে 500। আরে বিনা নামে যখন 500 দিয়েছো, নাম দিয়ে 500 দাও। সুবহানাল্লাহ। আরে বিনা নামে 500 দিয়েছো, নাম দিয়ে 500 দিবা। সুবহানাল্লাহ। বিনা নামে 500 টাকা দিয়েছে, আরে দাও না, যদি ফাঁকে দিয়ে দাও, अरे अल्लाह बरकत देगा। अरे जो दे खुशी से ले लीजिए उसी से, और ना कहे जाके किसी से। সুবহান আল্লাহ। এই আল্লাহর ঘরে, এই আল্লাহর ঘরে দান দিবেন, আর আল্লাহ কি পুরস্কার দিবে জানেন? হাদিসটা শোনাবো আপনাদেরকে। আল্লাহর ঘরের নির্মাণের জন্য এই টাকা দিবেন, আল্লাহ জান্নাতে কি দিবে এবার শুনবেন ইনশাআল্লাহ। ওই হাদিস থেকে প্রমাণ করা যাবে যে মসজিদে দান করলে কি হবে, মসজিদ বানালে কি হবে। সুবহানাল্লাহ। দাদুর নামে দান দিয়েছে 20, আল্লাহ ওই দাদুকে জান্নাতবাসী করে দিয়ে, আল্লাহ সে আশা উদ্দেশ্যে করেছে দান কবুল করে নাও পাক সুবহান, মিটাইয়া দাও মনের আরমান। আমরা সকলে মিলে বলি আমিন সুম্মা আমিন। বিরাদুনা মিল্লাত ইসলামী,
আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছাইছে বাচ্চার কান্নার আওয়াজ যেন আসে, বাচ্চার কান্নার আওয়াজ যেন আসে। দেখা যায় দুইটি বাচ্চা একটা খেজুরের গাছে বাঁধা, একটা খেজুরের গাছে বাঁধা। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও বাবুরা তোমরা কে? ওই বাচ্চা দুটো বলে, আমরা হলাম আব্দুল্লাহ আনসারীর আমরা ছেলে, আমাদেরকে ইহুদি এই গাছের গোড়ায় বেঁধে রেখেছে। আমরা এই খেজুরের গাছের খেজুর খেয়েছিলাম, গাছ থেকে পড়া খেজুর কুড়িয়ে আমরা খেয়েছিলাম। তার জন্য এই ইহুদি আমাদেরকে গাছের গোড়ায় বেঁধে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই চোখে যেন জল চলে আসে, পানি চলে আসে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দরওয়াজায় আছেন, চোখে জল বহে যায়, অজর নয়নে কাঁদতেছেন, দুই চোখে জল বহে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? আমার নবী কিছু বলেন না। হযরত উমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না কেন করেন? আমার নবী কিছু বলে না। হযরত আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করেন? আমার নবী বলে না, শুধু কান্না করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছেন, আমার নবীর নজর উসমান গনির উপর পড়েছে। আমার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও উসমান গনি আয় আয়, তুই তাড়াতাড়ি করে আয়, তোমার অপেক্ষা করতেছিলাম, তুমি আসো, তাড়াতাড়ি করে আসো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে পৌঁছালেন, দেখেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি, কান্না করতেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আপনি কান্না বন্ধ করেন। বলে উসমান গনি তুমি আমার কান্না বন্ধ করাতে চাও, তাহলে যাও ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা ইহুদির খেজুরের গাছ রয়েছে, ওই গাছটা কিনে যদি আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দিতে পারো, তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। বলে আব্দুল্লাহ আনসারীকে যদি দিয়ে দিতে পারো, আমার কান্না বন্ধ হয়ে যাবে। হযরত উসমান গনি আমার নবীর কান্না বন্ধ করাবে বলে চলে গেছেন ইহুদির বাড়িতে। এবার ইহুদির বাড়িতে গিয়ে বলে, ওরে ইহুদি ভাই এবার কোথায় আসো? বলে কেন ডাক দিতেছো, কেন কি হয়েছে? বলে শোনো শোনো, এই যে তোমার খেজুরের গাছটা রয়েছে, এই খেজুরের গাছটা তুমি আজকে বিক্রি করে দাও। বলে না না না, আমার খেজুরের আমি গাছ বিক্রি করব না। বলে না, তোমাকে বিক্রি করতে হবে রে ইহুদি, তোমাকে বিক্রি করতে হবে। আমার নবী কান্না করতেছে, রে ইহুদি আজকে তুমি যদি গাছটা বিক্রি করে দাও, তাহলে আমি উসমান গনি তোমার সাথে ওয়াদা করতেছি, এই গাছের বিনিময়ে যা চাইবে উসমান গনি তোমাকে দিয়ে দেব।